নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত সৌমশ্রী ইউটিউব চ্যানেলের পুজো পরিক্রমা 2025-এ। আজ 19 তারিখ, অর্থাৎ মহালয়ার কিন্তু আর মাত্র বাকি দুদিন। আর শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব বা পুজো পরিক্রমা 2025 সমস্তটা নিয়ে আজকে আমি এসেছি বাগুইহাটি সংলগ্ন দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটিতে, যাদের এবছরের থিম কিন্তু প্রবাহী, দ্য ফ্লো উইথিন। তো চলুন, এই হচ্ছে তাদের যে প্রবেশ পথ, সেটা সুন্দর করে কিন্তু এরকম ঘন্টা রয়েছে প্রচুর, এবং কাঠের যে গুড়ি সেটা কিন্তু এখানে লক্ষণীয়। এছাড়াও কিন্তু রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন আপনারা, যে সুন্দর সিঁড়ি আকৃতি করেছে, অর্থাৎ সরু গলির মধ্যে কিন্তু সুন্দরভাবে তারা তাদের থিম প্রত্যেক বছর নেয় এবছরে ফুটিয়ে তুলেছে। এখন যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে সিঁড়ি দিয়ে ওঠার পর কিন্তু আমরা দেখতে পাবো সুন্দর যে একটা অর্ধচন্দ্রাকৃত আকৃতির যে পথ, সেটা কিন্তু সত্যি অসাধারণ। এছাড়াও শুনতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু বাজছে আবহ সঙ্গীত, অর্থাৎ এবছর তাদের থিমের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে আবহ সঙ্গীত সেটা। তো চলুন ঢুকে দেখাচ্ছি ভেতরের সমস্তটা, এবং সাথে বলবো এই থিমের অন্তর্নিহিত যে মানে সেটা। এখন আমরা কিন্তু প্রবেশ পথ, অর্ধচন্দ্রাকৃতি যে এক পথ সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বা ফুটিয়ে তুলেছে দক্ষিণপাড়া আমাদের সামনে, তার মধ্যে দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি। এই যে পথটা, এটা কিন্তু সত্যি একটা অসাধারণ দেখতে এক পথ, খুব সুন্দর কিন্তু লাগছে এটা দেখতে পাচ্ছেন, এবং নীল যে আলোর খেলা সেটা কিন্তু ফুটে উঠেছে এই মণ্ডপের মধ্যে। এই মণ্ডপের কিন্তু রয়েছে বিভিন্ন ধাপ। প্রবেশ পথ দিয়ে কিন্তু ঢুকলেই দেখতে পাবেন আপনারা এই যে সুন্দর এরকম একটা ঝালোর মতন বা ডিজাইন। এই মণ্ডপে রয়েছে কিন্তু বিভিন্ন ধাপ। প্রথম ধাপ পেরিয়ে প্রবেশ পথ দিয়ে হেঁটে কিন্তু আমরা এসেছি এবার দ্বিতীয় ধাপ, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপের যে স্থান সেটা কিন্তু অনেকটাই উঁচু, যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা ঠাকুরের অর্থাৎ দেবী দুর্গাকে আমরা কিন্তু দেখতে পাবো সোজাসুজি। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু দেবী দুর্গা এখনো সেজে উঠছেন তার নিজের রূপে। দ্বিতীয় যে ধাপ মণ্ডপে, সেখানে এসে কিন্তু আমরা জানতে পারবো দক্ষিণপাড়ার এবছরের থিম প্রবাহী সম্বন্ধে, অর্থাৎ দেয়ালে কিন্তু লোহার যে দেয়াল, সেখানে কিন্তু সুন্দর করে তারা লিখে রেখেছে তাদের এবছরের থিম সম্পর্কে সমস্তটা। আপনারা যারা আসবেন তারা কিন্তু এসে এটিকে নিজের চোখে দেখে এবং এটি পড়ার মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারবেন এবছরের তাদের থিমের সমস্তটা। দক্ষিণপাড়া দুর্গাপূজা মণ্ডপে ঢোকার পর প্রবেশ পথ, এবং তারপর রয়েছে কিছুটা পথ যেখানে কিন্তু আমরা জানবো তাদের এবছরের থিম প্রবাহী সম্বন্ধে সমস্তটা, যা লোহার যে পাত তার উপর কিন্তু তারা সুন্দর করে অক্ষরের মাধ্যমে ফুটিয়ে তুলেছে, বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই। এরপরেই চলে যাচ্ছে আমরা দক্ষিণপাড়া পুজো মণ্ডপের তৃতীয় যে ধাপ সেখানে, অর্থাৎ সেখানে গেলে দেখতে পাবো আমরা কিন্তু এরকম সোনালি এবং বিভিন্ন যে প্রদীপ আকৃতির কাজ সেগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, যে সুন্দর কিন্তু প্রদীপ আকৃতির কিছু কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্ধচন্দ্রাকৃতির এক আকার, যা কিন্তু শেষ হয়েছে এই সুন্দর যে ডিজাইন সেটার অন্তিম পর্যায়ে বলা যেতে পারে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চলিত অবস্থায় থাকবে এমনটাই ধারণা। এখনও কিন্তু পুজো মণ্ডপের কাজ সম্পূর্ণ হয়নি, তাই এগুলোকে এখনও চলিত অবস্থায় রাখা হয়নি। মণ্ডপের গায়ে কিন্তু এরকম সুন্দর করে রয়েছে বিভিন্ন ডিজাইন, যা কিন্তু বিভিন্ন জীবনের যে প্রবাহকে সেগুলোকে ফুটিয়ে তুলছে, এবং এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর যে আকৃতি, সেটাও ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে রয়েছে যে জীবনে কিভাবে প্রবাহ হয়ে চলেছে, অর্থাৎ জীবনে ওঠানামা থেকে শুরু করে জীবনের সাফল্য এবং হেরে যাওয়া সমস্তটাই কিন্তু এই মণ্ডপ তাদের নিজস্ব যে কার্যকলাপ তার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। থিমের যে চতুর্থ ধাপ, তাতে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে জল পড়ার একটা বিষয় সেটা কিন্তু এখানে ফুটে উঠবে, অর্থাৎ যে জল, এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এটা প্রমাণ করছে যে জীবনে কিন্তু সব সময় যে স্বচ্ছভাবে আপনি এগিয়ে যেতে পারবেন তা কিন্তু নয়, বা এটাও প্রমাণ করছে না যে আপনি কোনো অপরাধ করবেন এবং সেটার থেকে মুক্তি পাবেন। ওপর থেকে কিন্তু একটা জল প্রবাহের যে ব্যাপার সেটা কিন্তু অনবরত হতে থাকবে, এবং এরই সাথে কিন্তু
সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন যে এই যে দেখাচ্ছে এখানে যে রয়েছে এই যে রডগুলো, সেগুলো কিন্তু মুভমেন্ট করবে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হবে, যার মধ্যে দিয়ে কিন্তু বোঝানো হবে যে প্রবাহ বা জীবনের যে প্রবাহ সেটা কিন্তু সমান্তরালভাবে জীবনে কোনোদিনই চলবে না। সেটারই কিন্তু প্রতিচ্ছবি এখানে তারা তুলে ধরতে চেয়েছেন। যদিও অন্তিম পর্যায়ের কাজ এখন চলছে জোর কদমে, দুদিন বাদেই মহালয়া। সেক্ষেত্রে কিন্তু এখন এইগুলো দেখতে হলে সম্পূর্ণরূপে আপনাদের অবশ্যই আসতে হবে বাগুইহাটি সংলগ্ন দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি 2025-এ তাদের থিমে, অর্থাৎ প্রবাহী দেখতে। কালো জামা পরা বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, সে কী বোঝাতে চাইছেন বলুন তো? আপনি জীবনে প্রবাহিত হবেন অবশ্যই, কিন্তু তার মধ্যেও কালো ছায়া বা বিপদ কিংবা যে জীবনের যে নিচে চলে যাওয়া সেটা কিন্তু প্রতিফলিত করছে ওই কালো জামা পরে বসে থাকা বাচ্চাটা। এরকমটাই বোঝাতে চাইছে দক্ষিণপাড়া প্রবাহী থিমের মধ্যে দিয়ে। এখনও কিন্তু দুর্গা প্রতিমা আমি দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে দুর্গা প্রতিমার কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। ভিডিওর মাধ্যমে সমস্তটা দেখে নিলে আপনারা যে আসবেন সেটাও কিন্তু পারবেন না। তবে হ্যাঁ, এই পুজো পরিক্রমা ভিডিও কিন্তু বিশেষত করা হচ্ছে বয়স্ক মানুষ, যে সকল মানুষ মা দুর্গার দর্শন বাড়ি থেকে বসেই করতে চায়, ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে, এবং তাদের জন্যে। এছাড়াও কিন্তু প্রবাসে বাঙালি যারা কিন্তু বিগত বছর বা বছরের পর বছর ধরে কাজের জন্যে বা কোনো বিশেষ কারণে রয়েছেন বাংলার বাইরে, অর্থাৎ পশ্চিমবঙ্গ কিংবা কলকাতার বাইরে। যেহেতু এই ভিডিও মহালয়ার অনেক আগেই হচ্ছে, সে কারণে শুধুমাত্র যে পুজো পরিক্রমা তা কিন্তু বলা যায় না, পুজো প্রস্তুতি পর্বের যে অন্তিম সময় সেটাও কিন্তু এখানে বলা যেতে পারে। যে মানুষগুলোকে ছাড়া কিন্তু এই সুন্দর থিম ফুটিয়ে তোলা অসম্ভব, তাদের কিন্তু আমরা কখনোই নজিরবিহীন করতে পারি না। এখানে দেখছেন অন্তিম পর্যায়ে কিন্তু সেই সকল মানুষরা করে চলেছেন তাদের যে কাজ, সেই সম্পূর্ণটা নিষ্ঠার সাথে। তাদের কিন্তু দিন নেই, রাত নেই, পরিবার ছেড়ে, পরিজন ছেড়ে তারা কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস সেই মানুষগুলো কিন্তু শুধুমাত্র একটা অন্তর্নিহিত মানে সম্পূর্ণ থিম ফুটিয়ে তোলার জন্য কিন্তু কাজ করে চলেছে অনবরত। এখানে আমি তাদের কোনো রকম বিরক্ত করব না, তাই দূর থেকেই আমি দেখানোর চেষ্টা করছি তাদের অক্লান্ত পরিশ্রমের এক সুন্দর দক্ষিণপাড়া দুর্গোৎসব পুজো কমিটি 2025-এর থিম প্রবাহী ফুটিয়ে ওঠার যে পথ চলা সেটা। দেবী দুর্গার মণ্ডপ এবং তারই ওপরের স্থানটা কিন্তু ঠিক এতটাই সুন্দর করে সাজিয়ে তুলেছে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি। দেখতে পাচ্ছেন সুন্দর কিছু ঘণ্টার মাধ্যমে কিন্তু এখানে ঘণ্টা রয়েছে কিছু সুন্দর, যেগুলো কিন্তু চলমান হবে যখন আপনারা এসে নিজের চোখে সেটা দেখবেন। অর্থাৎ মহালয়ার পরে কিন্তু তাদের যে অন্তিম কাজ সেটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। এই যে ঘণ্টাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ওপর নিচ হয়, এবং সেটা কিন্তু বিভিন্ন এর আগে অর্থাৎ গতকাল যারা কভার করেছে এইখানের ভিডিও, অর্থাৎ দক্ষিণপাড়া দুর্গাপূজা কমিটির যে ভিডিও কভার করেছেন তাদের ভিডিওতে অনেকেই দেখেছেন। এছাড়াও এই যে বাঁশ যে লাগানো কাজের যে অন্তিম পর্যায়ের কাজ, সেটা কিন্তু শেষ হলে এই বাঁশ যে এই সকল কিছুই খুলে আপনারা উন্মুক্তভাবে দেখতে পাবেন এই মণ্ডপ। এছাড়াও কিন্তু দেখতে পাবেন এখানে যে সুন্দরভাবে সাজিয়ে তোলা কিছু তরঙ্গ রয়েছে, যা কিন্তু স্বচ্ছভাবে দেখা যাচ্ছে না, আমি তবু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু কিছু যে তরঙ্গ জাতীয় কাজ রয়েছে, সেগুলোও কিন্তু প্রবাহ যে হয় জলস্রোত, সেগুলোকে কিন্তু ফুটিয়ে তুলবে এই কার্যকলাপের মাধ্যমে। অর্থাৎ এগুলোও কিন্তু ভেতরে চলমান অবস্থায় থাকবে, এবং তখন কিন্তু এই মণ্ডপটা সম্পূর্ণভাবে দেখতে হবে আরও সুন্দর এবং আরও নিখুঁত, এবং প্রকাশ পাবে থিম প্রবাহী সম্পূর্ণরূপে।
জ্বালা, এসে গেল ঘরে ঘরে সেজে ওঠার পালা। চরে মন দক্ষিণ পাড়া চলছে পুজোর মেলা, গোটা দিন আনন্দিতে আড্ডার একসঙ্গে, আহ্লাদে আটখানা যেন চাঁদ পেয়েছে হাতে। খুনসুটি ছোটাছুটি খুশির দোকান খোলা, কাশফুলেদের মতোই এখন মন দিয়েছে দোলা। টাকা সরে ঠাকুর করে নাচিয়ে দিয়েছে, আমার ঘরে আবার দুর্গা মা এসেছে। টাকা সরে ঠাকুর করে নাচিয়ে দিয়েছে, আমার ঘরে আবার দুর্গা মা এসেছে। তো এই ছিল দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি 2025-এর পুজো পরিক্রমা 2025 আয়োজনায় সৌমশ্রী ইউটিউব চ্যানেল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই আসবেন অবশ্যই দেখতে। নিজের চোখে দেখা আর ভিডিওর মাধ্যমে দেখা আকাশ পাতাল তফাৎ বলা যেতে পারে। তো অবশ্যই আসবেন, ঘুরে যাবেন এই সুন্দর মণ্ডপটা। আর আসছে নতুন কোনো ভিডিও নিয়ে পুজো পরিক্রমা। ততক্ষণ আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন সৌমশ্রী ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও। ধন্যবাদ।